everybody, everyone, nobody, no one, somebody, someone, anybody, anyone, something, nothing, everything, anything। আমি কিছু শব্দ বলছি যে শব্দগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে একটু কনফিউজড থাকি, এমন কিছু শব্দ এখন বলবো। প্রথমে আমি একটু জিজ্ঞাসা করি, এভরিবাডি অথবা এভরিওয়ান, এভরিবাডি বা এভরিওয়ান এর অর্থ কি? সকলে everyone মনে হচ্ছে সবাই আচ্ছা, এই everybody শব্দটা, এই সাবজেক্টটা শুনে আপনার কাছে কি সিঙ্গুলার সাবজেক্ট মনে হচ্ছে না প্লুরাল? মানে এক বচন না বহু বচন? এটা বুঝি তো, সিঙ্গুলার মানে এক বচন। বহু বচন হ্যাঁ, কি মনে হচ্ছে? বহু বছর বহু বচন বহু বচন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসেন, আসলেই কি এটা বহু বচন নাকি এক বচন? অর্থাৎ আসলেই কি এই শব্দটা বললাম যে সাবজেক্ট হিসেবে বসালে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং। হ্যাঁ, এবার চলুন একটু মনোযোগ দিয়ে শুনি কথাটা। যে শব্দগুলো বলেছি এই শব্দগুলোর মধ্যে আমরা পেয়েছি বাডি, ওয়ান আর থিং। খেয়াল করেন, এই যে আমি এতক্ষণ কয়টা, প্রায় 12টার মতো সাবজেক্ট বলেছি, যেগুলো আমরা শুনে কনফিউজড হয়ে যাই, মনে করি এগুলো প্লুরাল সাবজেক্ট। এভরিওয়ান, ও প্রত্যেকে, সবাই তো বুঝাইতেছি, সবাইকে বুঝাচ্ছে, এটা মনে হয় প্লুরাল। এভরিওয়ান, এভরিবডি, প্রত্যেকে, এক একজনকে বুঝাচ্ছে, এটা প্লুরাল না, সিঙ্গুলার। সেজন্য একটা ট্যাকটিকের মাধ্যমে আমরা বলছি, বলেন ওয়ান ওয়ান বাডি বডি থিঙ্ক যুক্ত শব্দগুলো সব সময় সিঙ্গুলার সাবজেক্ট হয়। থিঙ্ক যুক্ত শব্দগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয় অর্থাৎ বোঝা গেল কি, বাডি যুক্ত শব্দগুলো, ওয়ান যুক্ত শব্দগুলো এবং থিঙ্ক যুক্ত শব্দগুলো সাবজেক্ট হিসেবে যে আমরা ব্যবহার করব, তখন এই সাবজেক্টগুলো সিঙ্গুলার হবে। কি দেখে বুঝবো? ওই যে ওয়ান, বাডি আর থিং দেখে সহজে বুঝে যাব এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। Everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, no one, something, everything, anything, nothing। সবাই ভাবে বলেন একদম সবগুলো। everybody everyone somebody someone anybody anyone nobody no one thing everything nothing anything এই সবগুলো সাবজেক্ট সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়